নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। বন্ধুরা, অনেক সময় দেখবেন দাঁতে পোকা লেগে যায়, গোড়া ফুলে যায়, হলুদ হয়ে যায়, দাঁতের গোড়া থেকে পুঁজ আসে। তো যে কোনো সমস্যার থেকে সমাধান পেতে পারবেন আজকের এই রেমেডিটা যদি ফলো করেন। এজন্য আমাদের কি করতে হবে চলেন দেখিয়ে দিই যে দাঁতের সমস্ত সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন। তো প্রথমত আমরা একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা লবঙ্গ। তো এখানে 3-4টে লবঙ্গ নিয়ে নেবেন আর কি নেব, ডালচিনি। তো বন্ধুরা, এখানে এতটা বড় ডালচিনি আমার প্রয়োজন হবে না, এখান থেকে কিছুটা অংশ ভেঙে আমি ডালচিনিটা নিয়ে নেব। এবার এই যে ডালচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আরও একটা জিনিসের প্রয়োজন হবে। সেই জিনিসটা কি, প্রত্যেকটা উপকরণ কিন্তু স্কিপ করবেন না। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমরা এখন নেব ফিটকারি। তো বন্ধুরা, এই যে ফিটকারিগুলো আছে না, এই ফিটকারি আপনারা একটু কাগজের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। অনেকের বাড়িতে আবার গুঁড়ো ফিটকারি থাকে, তো সেই গুঁড়ো ফিটকারিটাও নিতে পারেন। আমি এখান থেকে একটু টুকরো নিয়ে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে ফিটকারি, অল্প একটু ফিটকারি নিতে হবে, খুব বেশি নিতে হবে না। আর এর মধ্যে কি নেবেন, আর এর মধ্যে নেবেন লবণ। তো লবণও অল্প পরিমাণ নিলাম। আরও কী নিতে হবে, একটু খাবার সোডা। তো খাবার সোডা অথবা মিষ্টি যে সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এই খাবার যে সোডা, এর মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে। দাঁতে যদি হলুদ ভাব চলে আসে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই খাবার সোডা। যতই ব্রাশ করছেন কিন্তু কোনোভাবেই সেই হলুদ দাঁত পরিষ্কার হচ্ছে না, তখন অবশ্যই সোডা ব্যবহার করতে হবে। এটা কিন্তু স্কিপ করলে হবে না। এবার চামচের সাহায্যে 3টে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে এই যে রেমেডিটা এতটা ভালো যে একবার বানালে 5-6 মাস অন্তত এটা আপনারা রেখে দিতে পারবেন। আর কোনো চিন্তা করতে হবে না 5-6 মাস। একটু বেশি করে তৈরি করে নেবেন। এবার একটা হামানদিস্তার মধ্যে নিয়ে ডালচিনি আর লবঙ্গটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, বেশ কয়েকবার এইরকম শক্ত কিছু দিয়ে আঘাত করলে দেখবেন একদম মিশ্রণটা তৈরি হয়ে যাচ্ছে, মানে গুঁড়ো হয়ে যাচ্ছে। যখন দেখবেন অর্ধেকটা মিশ্রণ তৈরি হয়ে গেছে, মানে অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কিন্তু পুরোটা গুঁড়ো হয়নি, তখন আপনারা ওই যে পাশে মিশ্রণটা আছে লবণ, খাবার সোডা আর ফিটকারির যে একটা মিশ্রণ, সেই মিশ্রণটাকে কিন্তু এই লবঙ্গ আর ডালচিনির মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একসঙ্গে কিন্তু এইভাবে ঘুরিয়ে নেবেন, এভাবে ঘোরাবেন, একটু বাটবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে যাবে, একেবারে পাউডারের মতো। বন্ধুরা, যেহেতু এটা দাঁতে ব্যবহার করতে হবে আর দাঁতে কিন্তু বাচ্চাদের প্রবলেমটা বেশি হয়, তাই এখানে দালচিনির যদি একটু বড় বড় টুকরো থেকে যায় সেটাকেও কিন্তু গুঁড়ো করবেন, না করলে বাচ্চারা কিন্তু ব্রাশ করতে চাইবে না। তাই আমরা কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই মিশ্রণটাকে আমরা কী করব, এখন একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ আমার একেবারে ডাস্ট যেটা সেইটা প্রয়োজন হবে। এর মধ্যে যদি দানা দানা কিছু থেকে যায় তখন আর বড় হোক বাচ্চা হোক কেউই কিন্তু এই মিশ্রণটা দিয়ে ব্রাশ করতে চাইবে না। এরপর আমরা এই যে বাকি মিশ্রণটা তো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চামচের সাহায্যে মিশ্রণটা একদম ছেঁকে নিচ্ছি। ছেঁকে ভীষণ ভালো যে গুঁড়ো সেটাই কিন্তু আমাদের কাজ দেবে। এই পাউডার ছেঁকনিতে ছেঁকে নেওয়ার পর দেখবেন উপরে কিছুটা অংশ থেকে যাচ্ছে, এটা হচ্ছে দালচিনি লবঙ্গর কিছু কিছু অংশ। এটাকেও পাশে রেখে দেবো, আবারও ওটাকে কাজে লাগাবো। এবার এই যে মিশ্রণটা তৈরি হয়ে গেল, এই মিশ্রণটাই কিন্তু মেন জিনিস। তো এটাকে আমি পাশে রেখে দেবো। পাশে রেখে বন্ধুরা, আমি কিন্তু এটা প্রথম পদ্ধতি, এবার দ্বিতীয় পদ্ধতিটাও দেখাবো। আপনাদের যার যেটা প্রয়োজন হবে, যেটা সুবিধা মনে হবে সেটাই অ্যাপ্লাই করবেন। আর এখানে নিয়ে নিয়েছি আদা। তো বন্ধুরা, এখানে কিছুটা আদা আমি নিয়ে নিলাম, আদা আর নিয়ে নেবো কি রসুন। এবার এই যে আদা আর রসুন আমরা যে মিশ্রণটা তৈরি করব এটাও কিন্তু দারুণ কাজে আসবে। আগের যে রেমেডিটা তৈরি করলাম সেটা কিন্তু 5-6 মাস রেখে করা যাবে, মানে ব্রাশ করা যাবে। কিন্তু দ্বিতীয় যে পদ্ধতিটা আমরা তৈরি করছি রেমেডিটা, এটা কিন্তু একবার তৈরি করলে একবারই প্রথম দিনটাই ব্যবহার করে নিতে হবে, মানে সকালের দিকে অথবা দুপুরে তৈরি করলেন, রাত্রে ব্রাশ করতে পারবেন। রসুনের খোসাটা ছাড়িয়ে নেব। এবার রসুন ও আদার একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমাদের হামানদিস্তার প্রয়োজন হবে। আমাদের কিন্তু দাঁতে কেন প্রবলেম হয় জানেন, কারণ আমরা কিন্তু অনেকেই একবার ব্রাশ করি। একবার ব্রাশ করা কখনোই উচিত না, ব্রাশ সবসময় দুবার করতে হবে। তো সেই দুবারটা অনেকের অভ্যাস নেই, তাদের ক্ষেত্রে দাঁতের সমস্যা হতে পারে। আবার বাচ্চাদের বিশেষ করে এই সমস্যাটা বেশি দেখা যায়। ওরা চকলেট খায়, খাবার দাবার খায়, আবার রাতে যদি ব্রাশ না করে তবে সেই খাবারের টুকরোগুলো দাঁতের মধ্যে থেকে যায়, তখন সেই খাবারের টুকরোগুলো পচে যায়। পচে গিয়ে কিন্তু আমাদের দাঁতের নানান রকম সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব দাঁত দুবার ব্রাশ করা, সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে। দেখবেন আমরা রাতে ভাত খাওয়ার পর, মানে যেটাই খাই না কেন, খাওয়ার পর যতই মুখটা ধুই কুলিকুচি করি না কেন, সেই দাঁতের মধ্যে থেকে খাবারের কণাগুলো কিন্তু কোনোভাবেই বেরোয় না। তাই আমাদের দাঁতের মধ্যে ফেঁসে থাকে, সেগুলো ফেঁসে
সেটাই কিন্তু আমাদের পরবর্তীতে দাঁতের সমস্যার সৃষ্টি করে। দাঁত পুজ হয়, দাঁত পেকে যায়, লাল হয় দাঁতের গোড়া, দাঁতে পোকা খেয়ে যায়। এই যে সমস্যা থেকে বাঁচার জন্যই কিন্তু দুটো রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার যেটা সুবিধা হবে সেটাই অ্যাপ্লাই করবেন। তো আদা আর রসুনের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এই আদা আর এই যে পেস্ট বানালাম না, এর থেকে আমার কিছুটা অংশ রস বের করে নিতে হবে। এখানে 2 চামচ মতো, মানে 1 চামচ অথবা 2 চামচ রস আপনারা বের করবেন। বাড়িতে যদি পরিবার সংখ্যা অনেক থাকে, বেশ কিছুজন থাকে, তাদের ক্ষেত্রে 2 চামচ নেবেন। আর যদি 2-3 জন থাকে সেক্ষেত্রে 1 চামচ নেবেন। 1 চামচ আদা এবং রসুনের পেস্ট থেকে রস বের করে নিয়েছি, আর এর মধ্যে একটু লেবুর থেকে রস চিপে আমরা বের করে দিচ্ছি। এবার লেবুর রস, এই যে মিশ্রণটা, এর মধ্যে দিয়ে দেব কোলগেট। তো বাড়িতে যে কোলগেট ব্যবহার করেন সেই কোলগেটটাই দেবেন, তাহলেই কিন্তু কাজটা ভালো হবে। এবার একটা মিশ্রণ আমরা কিন্তু তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, তৈরি করার পর যে পেস্ট দেওয়ার পর একদম কোলগেটের মতোই তৈরি হয়ে যাবে। আপনারা যদি কোলগেটটা স্কিপ করতে চান সেক্ষেত্রেও পারবেন। শুধু এই যে আদা আর রসুনের পেস্ট, এটা দিয়েও দাঁতে মাজা যায়। তো যেহেতু বাচ্চারা বেশি দাঁতের সমস্যা হয়, বাচ্চাদেরই ব্রাশটা করতে হবে, কোলগেটটা থাকলে ওদের সুবিধা হবে। এবার আপনারা কী করবেন, একটা ব্রাশ নেবেন, ব্রাশের সাহায্যে মিশ্রণটা নিয়ে দাঁতের ভালো করে ব্রাশ করবেন। দুটো পদ্ধতি আমি এখানে এক জায়গায় নিয়ে চলে এসেছি। এবার ব্রাশের সাহায্যে নিয়ে আমি হাতে দেখিয়ে দিচ্ছি একটা জায়গায়। তো আপনারা বেশ ভালো করে পোকা জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো, দাঁতের উপরে নিচে সমস্ত জায়গায় এভাবে ব্রাশ করবেন। তাহলে এভাবে ব্রাশ করলে দেখবেন বন্ধুরা, দাঁতের কিন্তু কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে কিন্তু 2 বার অবশ্যই ব্রাশ করতে হবে, সকালে একবার আর রাতে একবার শুতে যাওয়ার আগে। তাহলে দাঁতে কিন্তু পোকা লাগার কোনো সমস্যা আর থাকবে না। তো আমি একটা পদ্ধতি তো দেখিয়ে দিলাম। আমি এবার এটা তো 2 বার ব্রাশ করবেন, আর পাশের যে গুঁড়োটা আছে, মানে মিশ্রণটা তৈরি করেছি, সেই মিশ্রণটাকেও দেখিয়ে দিচ্ছি। আর যারা ব্রাশ ব্যবহার করতে চান না, তারা আঙুল দিয়েও কিন্তু এই মিশ্রণটা এইভাবে দাঁতের সমস্ত গোড়ায় লাগিয়ে নিতে পারেন। তো এবার দেখিয়ে দেবো এই গুঁড়োটার কাজ। তো বন্ধুরা, এই গুঁড়োটাকেও, মানে এই যে মিশ্রণটা তৈরি করলাম, মিশ্রণটাকেও আঙুলে করে আপনারা দাঁতের মধ্যে ভালো করে এইভাবে ব্রাশ করে নিতে পারেন। তো এর মধ্যে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের দাঁতের জন্য একদম পারফেক্ট, কারণ খাবার সোডা দাঁতের হলুদ ভাবটাকে দূর করবে। তো দাঁতের মধ্যে যে সমস্ত অন্যান্য সমস্যা আছে, সমস্ত ফোলা কমবে, ব্যথা কমবে, প্রত্যেকটা উপকরণ কিন্তু কার্যকরী ক্ষমতা আছে। দাঁতের জন্য যারা ব্রাশ করতে চান তারা এই পাউডারটাও ব্রাশে নিয়ে এইভাবেই ব্রাশ করবেন। তাহলেই দেখবেন, অন্তত এইভাবে দিনে 2 বার করবেন, করলে দাঁতের সমস্যার মধ্যে কিন্তু আর আপনাদের কখনোই পড়তে হবে না। আপনারা খুব সহজে কিন্তু দাঁতের সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। বাড়িতে বাচ্চাদেরই যখন সমস্যা বেশি হয়, ওদের চকলেটটা কম খাওয়াবেন এবং এই মিশ্রণটা দিয়ে ব্রাশ করাবেন, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।